কি আছে সেইগুলোকে আমরা বার করে আনতে চাইছি বিভিন্ন খেলার মাধ্যমে। বিভিন্ন সময় বিভিন্ন রকম খেলাধুলা হবে, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন রকম শিক্ষা লাভ আপনারা করবেন। এবং দেখবেন আজকে যা আছেন, আজকে যে অবস্থায় আছেন, শনিবার দিন যখন আপনাদের শনিবার আপনাদের বাড়ি যাওয়ার সময় হবে, ওই শেষ দিন দেখবেন পুরো আপনারা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আজকে যেমন এই আপনি যে দুজন ওই ব্লকের পাশাপাশি বসেছেন, তাই তো, যেদিন শনিবার দিন যখন আপনারা দেখবেন যে আপনারা সকলেই যারা রয়েছেন আপনারা দেখবেন সকলের মধ্যে একটা আত্মীয়তা সত্যতা বেঁধে মানে একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে। আপনাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে সবাই সবাইকার 22 তারিখে সই করবেন। আর কালকে যারা নতুন আসবে তারাই টোটালটা আবার লিখবে, বুঝতে পারলাম। আবার আপনারা যারা কালকে যারা আবার আসবে নতুন, তাহলে তারা যখন আবার আপনারা যখন আবার শনিবার আসবে তখন শুধুমাত্র একটা করে সই হবে। আবার শনিবার যারা যদি কেউ আসতে থাকেন নতুন, তাহলে তার আবার ডিটেলসটা আপনাকে লিখতে হবে, আবার তার ওই অফিসে গিয়ে তার ওই ডিটেলসটা আবার ওই পোর্টালে আবার এন্ট্রি করতে হবে। এইভাবে আমরা ইংরেজি প্রশিক্ষণ মহিলা প্রধান। তাহলে আপনাদের এই যে এত দূর এত কষ্ট করে এসেছেন, 2 বছর ধরে মানে আপনাদের পঞ্চায়েতে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে প্রধান হয়ে আছেন, তাহলে এই প্রশিক্ষণটা কি উদ্দেশ্যে এসেছে, কি আপনাদের কি ধারণা যে কি শিখতে এসেছেন বা কি জানতে এসেছেন, এটা একদিন দুজন বলুন যে কি উদ্দেশ্য। আমাদের কি উদ্দেশ্য আমরা বলবো যে আমাদের কি উদ্দেশ্য, আর আপনাদের কোনো উদ্দেশ্য আছে এর জন্য এখানে এসেছেন। কথা বলা যাবে না, পরিচয় থাকলেও কথা বলা যাবে না। এবার থেমে যা। না না হাত ধরে না, একা 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 যে যেখানে আছে সেখান থেকে সামনের দিকে দুটো লাগবে। লাস্ট ট্রেনিং একটু পিছনটা দেখবেন যাতে ঢাকা খেয়ে না যায়, আবার সামনের দিকে এগোন। আপনার মানুষ হিসাবে আপনার কি শক্তি আছে? উল্লেখযোগ্য কাজের কথা আলোচনা করি। পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আপনার একটা উল্লেখযোগ্য কাজ দলের মধ্যে আলোচনা করি। যখন আমরা প্রথম কোশ্চেনটা করেছিলাম যে জমি বাড়ি, সেই জায়গায় কিন্তু সবাই পিছিয়ে গেছিল। পরামর্শ দিতে হয় না, কিন্তু মেয়েরা সেটা পারে না। মেয়েদেরকে সবসময় তাদের বাড়ির গুরুজনদের মেনে চলতে হয়, বিশেষ করে স্বামীকে মেনে চলতে হয়।
মেয়েদেরকে এটা মনে করে না যে আমরা সংসার থেকেও অনেক কাজ করছি, আমাদের কোনো কাজে করতে দেওয়া হয় না। ধন্যবাদ। নমস্কার, আমি জয়না মল্লিক, পাঞ্জাব বাজার গ্রাম। জোরে কথা যাতে সবাই শুনতে পারে। একটা ছেলের বাড়ির বাইরে একা রইলে কিন্তু নিরাপদ, কিন্তু একটা মেয়ে বাড়ির বাইরে একা রইলে কখনই সে নিরাপদ নয়। হ্যালো, আমার নাম শাহানা মল্লিক, গোড়াগুড়ি ব্লক গোপী উপজেলা। ছেলেরা বাড়ির বাইরে থেকে অনেক রাত্রে বাড়ি ফিরতে পারে, কোনো সমস্যা নেই, কোনো কথা নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক রাত্রে বাড়ি ফিরে সমাজের সমস্যা, সমাজের লোকেদের দৃষ্টিগোচর লাগে। আর ছেলেরা একাই সিদ্ধান্ত নিতে পারে, এখানে মহিলাদেরও প্রয়োজন হয় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেকটাই বুদ্ধি ছেলেদের তুলনায় কম। আর একটা মেয়ে, আর কিছু হচ্ছে মানসিকতার ব্যাপার, যেটা পিতৃতান্ত্রিক সমাজ আমাদেরকে শিখিয়েছে। ছেলে এরকম আচরণ করবে, মেয়ে ওরকম আচরণ করবে, ছেলের হাতে পয়সা থাকবে, মেয়ের হাতে পয়সা থাকবে না, ছেলে নরম হবে, মানে মেয়ে নরম হবে, ধৈর্যশীল হবে, সংসার করবে। এগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতা কিংবা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে। এবং এই শেখানোটা কতদিন ধরে হচ্ছে? 1 বছর 2 বছর নয়, কিন্তু হাজার হাজার বছর ধরে। বিষয়বস্তুটা একদম সময় ধরে ধরে কিন্তু লিখতে হবে। 2 নম্বর গুণ হচ্ছে চাকরিজীবী পরিবার। চাকরিজীবী পরিবারের একজন পুরুষ সদস্য এবং মহিলা সদস্য সকালে উঠে সারাদিনে কি করছে একদম সময় ধরে ধরে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে গ্রামীণ পরিবারের একজন কিশোর, একজন কিশোর ছেলেটি সারাদিনে কি করছে, কিশোরী মেয়েটি সে সারাদিনে কি কাজ করছে। আর 4 নম্বর গুণ যেটা হচ্ছে সেটা হচ্ছে জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্যই হলো জনপ্রতিনিধি। ঠিক আছে, একজন জনপ্রতিনিধি হিসাবে একজন পুরুষ জনপ্রতিনিধি সকাল থেকে সারাদিনের রুটিন কি, একজন মহিলা জনপ্রতিনিধি সারাদিনের রুটিন, সে কোন সময় ঘুম থেকে উঠছে, কখন কি করছে, সেগুলো আপনাদেরকে সময় মেনশন করে করে ছেলেদের দিকে লাগবে। কেন